সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা প্রতিনিয়তই দেখছো। দেখো, অনলাইন ক্লাস কিন্তু তোমাদের অনেক দিন আগে থেকে শুরু করেছি। ইতিমধ্যে আমি কিন্তু একবার তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস শেষ, আবার কিন্তু নতুন করে প্রশ্নগুলো পড়ানো শুরু করেছিলাম, সেটাও কিন্তু শেষের দিকে। আজকে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের সর্বশেষ যে অধ্যায়টা আছে তোমাদের সিলেবাসে, গারো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনধারা সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো দেখো এবং কি করো, নিয়মিত সেরকম ভাবে পড়াশোনা করো। দেখো, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রথমে রয়েছে গারো। আজকে আমরা প্রথমেই শুনবো গারোরা কোথায় থেকে এসেছে এবং কিভাবে বসবাস করে। তাহলে দেখো, ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে তিব্বত থেকে এদেশে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। তাহলে কি ধারণা করা হয়? ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে কি করে বাংলাদেশে বসবাস শুরু করে। তাহলে কত হাজার বছর পূর্বে আসে? 4000 বছর পূর্বে আসে। কোথায় থেকে আসে? তিব্বত থেকে আসে। তিব্বতটা আবার কোথায়? তিব্বতটা হচ্ছে ভারতে। তারপরে আমরা পড়বো, এটা বললাম প্রথমে গারোরা কোথায় থেকে আসছে। তারপর পড়বো হচ্ছে ভাষা। গারোদের ভাষার নাম কি? গারোরা কোন ভাষায় কথা বলে? তাহলে গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা। তাহলে গারোদের নিজস্ব ভাষা রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। সমাজ ব্যবস্থা। গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারো সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, মানে তারা মায়ের পরিচয়ে বড় হয়। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা। তাহলে ভাষা হচ্ছে গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা। আর সমাজ ব্যবস্থাটা কেমন? তাদের যে মা আছে, তাদের মায়ের পরিচয় তারা কি হন? বড় হন। মায়ের হচ্ছে পরিবারের প্রধান। মায়ের কথা মতো কি হয়? সংসার পরিচালনা করে। তাই বলছে গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মাতার সূত্র ধরে দল, গোত্র ও বংশ বেড়ে ওঠে। আমাদের যেরকম কি দাদার যে বংশ, সেই বংশে কিন্তু আমরা পরিচয় হই। আর গারোরা কিন্তু সেরকম না। গারোরা হচ্ছে মায়ের পরিচয়ে তাদের বংশ গড়ে ওঠে। তারপর হচ্ছে ধর্ম। ধর্মটা কেমন? গারোদের আদি ধর্মের নাম সাংসেরিক। তাহলে গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম সাংসেরিক। তারা তবে বর্তমান বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মগুলি। তারা আমরা কি, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর অনেকে আছে কি খ্রিস্ট ধর্মগুলি। খাদ্য। গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, শুটকি মাছ, বিভিন্ন ধরনের সবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার যা বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। এখন বাঁশের কোড়লটা কি? দেখো, তোমরা যারা গ্রামে যাও, দাদি বাড়ি, নানি বাড়ি, অনেকে কি আছে বাড়জার রয়েছে, সেখানে বাড়ি গাছের যে নতুন নতুন চারা গজায়, কচি চোগায়, তাকে কচি গজায়, তাকে বলা হয় কোড়ল। তাই বলছে গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে কি অনেক সুস্বাদু, মানে মজাদার। তারপরে দেখো বাড়ি। পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দা নামে পরিচিত। তাহলে হচ্ছে বাড়ি। বাড়িটা ওদের কেমন? তাহলে গারোর আগে কি করতো? গারোর আগে নদীর তীরে বাড়ি তৈরি করতো, উঁচু উঁচু জায়গায় বাড়ি তৈরি করতো, আর সেটাকে পুরা টিন দিয়ে ঘেরা দিত। তাকে বলা হতো নকমান্দি নামে পরিচিত। তবে তারা বর্তমানে অন্যান্যদের মতোই করগটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে কি করে বাড়ি তৈরি করে। এটা একটা প্রশ্ন আসতে পারে, নকমান্দি কি? নকমান্দি কি? নকমান্দি কি? তাহলে কি করে?
গারোরা যে একটা বাড়ি তৈরি করে তাদেরকে কি বলা হয়? সেই বাড়ির নাম হচ্ছে নকশবন্দি। তারা কি করে? নদীর পাড়ে এই বাড়িটা তৈরি করে। পোশাক, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকবান্ধা বা দকশাড়ি। শেষে হচ্ছে কি পোশাক, তারপর হচ্ছে পোশাক। তাহলে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকবান্ধা বা দকশাড়ি। পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি কি করে? পরিধান করেন, মানে পরে। উৎসব, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? ওয়ানগালা। এই সময় তারা কি করে? সূর্য দেবতার সাহায্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। এবং সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসাবে নিবেদন করেন। বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। উৎসবটা কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন। তাহলে তোমাদের যদি এরকম একটা প্রশ্ন আসে, গারোরা কোথায় থেকে এসেছিল, তাহলে গারোরা 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসেছিল। গারোদের জীবনধারা সম্পর্কে লেখো। তখন কিন্তু তোমাদেরকে এই পয়েন্টগুলা সবগুলো একটা একটা করে লিখে পয়েন্টটা একটু একটু করে বর্ণনা দিতে হবে। তাহলে কিন্তু এটা বড় প্রশ্ন হিসাবে তোমরা ফুল মার্ক পাবা। আর এরকম প্রশ্ন আসতে পারে, আমি বোর্ডে লিখছি প্রশ্নগুলো, তোমরা সবাই লিখে নিতে পারো খাতায়, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। গারোদের প্রধান উৎসবের নাম কি? গারোদের প্রধান উৎসবের নাম কি? সবাই খাতায় তুলে নাও। গারোদের প্রধান উৎসবের নাম কি? গারোদের প্রধান উৎসবের নাম কি? তাদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি করা হয়? তাদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি করা হয়? কিভাবে তৈরি করা হয়? তাহলে তাদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি করা হয়? আমি কিন্তু এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি। তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে 3টি বাক্য লেখো। তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে 3টি বাক্য লেখো। 3টি বাক্য লেখো। তাহলে দেখো, গারোদের প্রধান উৎসবের নাম কি? গারোদের প্রধান উৎসবের নাম কি? ওয়ানগালা। ওয়ানগালা। একটু লিখলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু পুরোটা সাজিয়ে লিখতে হবে। বোর্ডে লেখার জন্য আমি তোমাদের শুধু উত্তরটা লিখলাম। তাহলে গারোদের প্রধান উৎসবের নাম কি? ওয়ানগালা। তাদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি করা হয়? তাদের ঐতিহ্যবাহী খাবার বাঁশের কুড়ুল দিয়ে তৈরি করা হয়। খাবারটি বাঁশের কুড়ুল দিয়ে তৈরি করা হয়। কুড়ুল দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থা, তাদের যে সমাজ ব্যবস্থা কেমন, তাদের গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তারপরে এটা হচ্ছে মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী। এখন হচ্ছে মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী।
উত্তরাধিকারী, মানে মেয়েরা মায়ের সম্পত্তি পেয়ে থাকে। তারপর হচ্ছে বাবা পরিবারের দেখাশোনা করেন, আর বাবা কি করে? পরিবারের দেখাশোনা করেন। বাবা পরিবারের দেখাশোনা করে। তাহলে দেখো আমরা কিন্তু এই এক পাঠ করে দুইটা প্রশ্ন পেয়ে গেলাম। গারদের প্রধান উৎসবের নাম কি? গারদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়ালগার। তাদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি করা হয়? তাহলে বাঁশের কোড়ন দিয়ে তাদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে 3টি বাক্য। তাদের সমাজ ব্যবস্থা কেমন? সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী, বাবা পরিবারের কি করে? দেখাশোনা করে। তাহলে আমাদের কি করতে হবে? আগে রিডিংটা সুন্দর করে পড়তে হবে, তারপরে আমরা সকল প্রশ্নই করতে পারবো। তাহলে তোমরা সবাই জানো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা 5 তারিখ থেকে। তোমরা কি করবে? সবাই ভালো করে মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। দেখো তোমাদের বইয়ের এই পৃষ্ঠায় কিছু পড়া আছে, এখান থেকে কিছু ছোট প্রশ্ন আসতে পারে। আমি বলতেছি, তোমরা শুনে নাও। 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল। মানে গারো জনগোষ্ঠী কাদের সাথে যুদ্ধ করেছিল? ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। কত সালে? 1872 সালে। ইংরেজদের সাথে গারো জনগোষ্ঠী কত সালে যুদ্ধ করেছিল? 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। গারোদের হাতে ছিল শুধু বল্লাম, আর গারোদের হাতে কি ছিল? বল্লাম ছিল। এবং ইংরেজদের হাতে কি ছিল? বন্দুক ছিল। বল্লাম কিন্তু একটা অস্ত্রের নাম, যন্ত্রের নাম। সে সময়কার দুইজন গারো যোদ্ধা ছিলেন। একজন ছিলেন টগান নেংমিনজা, আর একটা হচ্ছে সোনারাম সাংমা। আর সেই গারোদের ওই সময় কি ছিল? দুজন যোদ্ধা ছিল, গারো যোদ্ধা। একজন নাম ছিল টগান নেংমিনজা, আর একটা হচ্ছে সোনারাম সাংমা। মনে করো এই যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটির একটি পোস্টার আঁকো। এখানে দেখো কতগুলা ছোট প্রশ্ন আছে, আমি বলতেছি তুমি একটু কলম দিয়ে দাগ দিয়ে নাও। গারোদের সাথে কারা যুদ্ধ করেছিল? ইংরেজরা যুদ্ধ করেছিল। কত সালে? 1872 সালে। গারোদের হাতে কি ছিল? গারোদের হাতে ছিল অস্ত্র হিসেবে বল্লাম। আর ইংরেজদের হাতে কি ছিল? ইংরেজদের হাতে ছিল বন্দুক। তারপর হচ্ছে দুইজন গারো যোদ্ধার নাম লেখো। দুইজন গারো যোদ্ধা হচ্ছে টগান নেংমিনজা, নামগুলো কিন্তু একটু কঠিন, এবং সাংমা। টগান নেংমিনজা, টগান নেংমিনজা। এই নামগুলো কিন্তু এর আগে আমরা কি করি নাই? শুনি নাই। টগান নেংমিনজা আর হচ্ছে সোনারাম সাংমা। এগুলা কাদের নাম? এগুলা হচ্ছে গারোদের যে দুইজন সৈন্য ছিল যুদ্ধ করতে, তাদের নাম। তাহলে গারো যুদ্ধদের আমরা নাম শুনলাম। তাহলে কত সালে হয়েছিল? 1872 সালে। তোমাদের বইয়ে কিন্তু কোনো পড়ায় বাকি রাখা যাবে না, সব কিছুই পড়তে হবে। ছবির মধ্যে কি আছে, কত সালে কি যুদ্ধ আছে, এগুলা সবই তোমাদের পড়তে হবে। সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।